হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও। আশা করছি তোমরা ভীষণ ভালো আছো তোমাদের বাচ্চাদেরকে নিয়ে। বাড়িতে বাচ্চাকে খাওয়াতে বসলে বাচ্চা যদি কোনো কারণে খেতে না চায়, তখন খুব কমনলি একটা কথা শোনা যায়, খাবারে লবণ দিয়েছো? বাচ্চার খাবারে লবণ না দিলে খাবে কী করে? ছোটো বলে কি মুখে কোনো টেস্ট নেই? টেস্ট শুধু তোমার মুখে একাই আছে, কি তাই না? এই কথাগুলো শুনতে হয় কিনা? যাদের বাড়িতে এই কথাগুলো শুনতে হয় তারা তাদের বাড়ির লোকদের আজকের ভিডিওটা অবশ্যই দেখাবে। দেখো, আলটিমেট আমরা সবাই বাচ্চার ভালো চাই, তাই না? একটা বাচ্চা যখন পৃথিবীতে আসে, সেই পৃথিবী সম্বন্ধে সবটাই অজানা থাকে। ঠিক তেমনই টেস্ট সম্বন্ধেও ওদের কোনো ধারণাই থাকে না। তুমি তোমার বাচ্চাকে যা শেখাবে সে সেটাই শিখবে। সম্পূর্ণটা ডিপেন্ড করবে তোমার উপরে, তুমি বাচ্চাকে কী শেখাবে। তুমি যতক্ষণ না বাচ্চার মুখে লবণ না দিচ্ছ, তার কোনো আইডিয়াই নেই যে লবণ বলে কোনো টেস্ট আছে, সে জানবেই না যতক্ষণ না তুমি তাকে চেনাচ্ছ। এটা বুঝতে শিখতে হবে। ডক্টররা যে মানা করে 1 বছর আগে বাচ্চাকে লবণ না দিতে, কেন মানা করে? নিশ্চয়ই কোনো কারণ আছে, এমনি তো বারণ করবে না, তাই না? জন্মের পর 1 বছর অবধি বাচ্চাদের কিন্তু কিডনি, এমনকি শরীরের অনেক পার্টসই কিন্তু ডেভেলপ হতে থাকে। কিডনি কিন্তু 1 বছর অবধি কিন্তু ইম্যাচিওর থাকে। কিডনির জন্য লবণ সাংঘাতিক একটা ক্ষতিকারক একটা জিনিস। লবণ কিডনির খুবভাবে ড্যামেজ করে। তো লবণ সোডিয়াম কিন্তু অন্যান্য খাবারেও থাকে। আমরা বাচ্চাদেরকে যখন 6 মাসের পর থেকে সলিড দেওয়া শুরু করি, অনেক কিছুই খাবার দিই, অনেক কিছু খাবারের সোর্স থেকেও কিন্তু বাচ্চার পেটে সোডিয়ামটা যায়। তো সোডিয়াম বলতেই কিন্তু কিডনির ক্ষতি করে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি বাড়তি করে লবণ দিই, তাহলে সেটা কিন্তু বাচ্চার জন্য প্রচণ্ড ক্ষতি করবে। আর এই কারণে কিন্তু 1 বছরের আগে বাচ্চাকে লবণ দিতে বারণ করা হয়। তোমরা 1 বছরের পর থেকে কিন্তু বাচ্চাকে অল্প অল্প করে লবণ দিতে পারো, তার আগে একদম লবণ দেবে না। এরকম ছোটো বড়ো ভিডিও দেখার জন্য পেজটিকে ফলো করে রাখতে পারো, কারণ আমার পেজে শুধুমাত্র বাচ্চা এবং মাদের নিয়ে কিন্তু ভিডিও বানাবো।